মাথায় পানি দে, আরেকবার শরীর মুছতে আরম্ভ করে। আব্বা ডেকে বলে, বিবি গো, আমার ছেলে কেমন, কি অবস্থার শরীর? বাপ তো বিদেশের বাড়ি থেকে টেলিফোনে জিগায়। আমার মা, আপনার মা ডেকে বলে, আমার আপনার আব্বাকে ডেকে বলে, স্বামী হে আমার, মনে হয় জ্বর কমবে না, এখন আমি কি করব? মা জননী দুপুর বেলা খাবার খাইছে না, বিকাল বেলা সবাই নাস্তা পানি খাইলো, তোমার মা, তোমার শরীর ভালো না এই জন্য তোমার মা খাইলো না। রাত হয়ে গেছে, গভীর রাত। অন্যান্য মহিলারা ডেকে বলে, তুমি দিনের বেলা কিছু খাও নাই? আশেপাশে মহিলারা ডেকে ডেকে বলে, তুমি তো কিছু খাও না, একটু কিছু খাও, একটা রুটি একটা কলা দিলে মা রুটি খায় না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। অন্যান্য মহিলারা বলে, তোমার বাচ্চা তো এখন ভালো আছে, ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে তোমাকে আমাকে একবার দুবার নয়, বারবার করে চুমা দে, মওলা পাকের কাছে জীবনের ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হায়াত বাড়াইয়া দাও। নাটাই মধ্যপাড়া অত্র এলাকার আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমি জানি না আপনাদের মাঝে ওই মা জননী কার কবর দেশে ঘুমাইয়া গেছে। তো অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা আজকে যারা মাহফিলে উপস্থিত হয়েছি, এখানে এর আগেও তো মাহফিল হয়েছে কিনা? তো গত বছর এই মাহফিলে আমরা যারা আসছিলাম, এমন আরো অনেকে আসছিল যারা আজকে কবরে শুয়ে গেছে। গত বছর এই মাহফিলে তারা আসছিল, কিন্তু আজকে তারা কবর দেশে ঘুমায়ে পড়ছে। এই বছর আমরা যারা আসছি, আগামী তো এখানে মাহফিল হইতে পারে, কিন্তু আমি আর আপনি যে মাহফিলে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার সবকিছুর গ্যারান্টি কম বেশ আছে বা দিয়া থাকে, কিন্তু মরণের গ্যারান্টি কেউ দিতে পারে না। জোরে কোন ঠিক? এমন ইতিহাসও আছে যে রোগী মুমূর্ষ অবস্থা হাসপাতালে আছে, তারে দেখবার লাগি যে গেছে, এ মারা গেছে, মুমূর্ষ অবস্থা রোগীটা সুস্থ হইয়া বাড়িতে এসে। জোরে কোন ঠিক কিনা? যারে দেখতে গেছে হাসপাতাল, বেটা অসুস্থ, এই বেটা সুস্থ হইয়া বাড়িতে এসে, কিন্তু যিনি গেছে দেখতো উনি জায়গাতে মারা গেছে। কিন্তু আর একটু লক্ষ্য করলে বোঝা যাবে আমার আপনার বয়সে আরো কত মানুষ নীরব নিরালা কবরের জিন্দেগিতে বহুদিন আগে চলে গেছে। অযুবক, আমরা যারা যুবক আছি, আমরা কি মনে করি আমরা কি মরতাম না? আরে আমার আপনার বয়সের অনেক যুবক তো কবরে ঘুমিয়ে গেছে। আরেকটু লক্ষ্য করলে বোঝা যাবে আপনার আমার বয়সের মধ্যে এমন কিছু লোক যারা অসুস্থ হইয়া হাসপাতালে কঙ্কালে মতো পড়ে রয়েছে। কত মানুষ কত পেরেশানির মধ্যে পড়ে আছে। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আজকের এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দান করছেন।
এটা অত্যন্ত বড় একটা নিয়ামত। সেই জন্য উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শরীর বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। এক ব্যক্তি মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় কও, পয়গম্বর কই যান? কো আল্লাহর সাথে কথা বলতে যাই। আচ্ছা পয়গম্বর, আল্লাহরে জিজ্ঞেন তো মাল সম্পত্তি কমবো কি করলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাইল, মাল কমার কথা তো আর কারো কাছে শুনিনি, এটা তুমি কি নতুন কথা কও? আপনাদের নাটে কি এমন কোন মানুষ আছে যে আমার সম্পত্তি কমবার লাগে আয়োজন 2-4 জন কমাইয়া দিয়ে যাও? বাড়াইতে বাড়াইতে আড়াই গেছে গেছে, এরপরে আমি মাল চাই। জোরে ফোন ঠিক কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেখো কি কইতে হইব? আল্লাহরে জিগাইন তো সম্পত্তি কমবো কি করলে? কি হইছে? আমার সম্পত্তি খালি বাড়ে কমে না, কমবো কি করলে? এটা আল্লাহরে জিগাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা খালি জিগাই মানুষ ইয়া গেলে বেতন বেশি না, কুয়েত গেলে বেশি, কোনহানো বেশি, হেয়ানো বাড়ানো, খালি বেশি ওই তো হার পাইতো। জোরে কোন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিগাইলেন, আল্লাহ তোমার এক বান্দা জিগাইছে, তোমার বান্দার বলে খালি সম্পত্তি খালি বাড়ে কমে না বলে, তো কমাইবার কি পথ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা, আমার যেই বান্দা তোমারে জিগাইছে এর সম্পত্তি খালি বাড়ে আরো বাড়বো, বাড়েও আরো আরো বাড়বো। মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ বেড়া চা কমাইতো, তুমি কো বাড়েও আরো বাড়বো, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা নবী, আমার এই বান্দাটা ঘুম থেকে উঠা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার বান্দা সামান্যতম যদি কিছু পায় তারপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার বান্দা যখন ঘুমের ঘরে ঘুমাইতো যা, তখনও বান্দা আমার নাম নিয়ে তারপরে ঘুমায়। ঘুমের দোয়া আছে না নাই? কি দোয়াটা বলতো? আল্লাহুম্মা বিসমিকা। মাশাআল্লাহ, সবাই কি পারে, কিন্তু পরে না বলে। কোন সময় পড়ব? শোয়ার সময় তো না, কানের ভিতরে 2 বল্টু ঢুকাই দিছে। বল্টু এটা কি কও? ওয়াকম্যান না মাইক্রোফোন? 2 বল্টু ঢুকাই দিয়া এই যে ইংরেজি আর হিন্দি গানের নাইসের সুরে হের কানের ভিতরে মনে করেন বান তুফান কিতা এর বেশি। এরে বাইরেতে ডাকতাছে, কইরে দরজা খুল, কলিং বিল টিপতাছে, কিল বিল দিতাছে, একটা কলিং বিল আর একটা কিল বিল, বিল 2টা হই। কলিং বিল টিপলে যদি না সোজা হয় তখন কিল দে দরজার মধ্যে, এটা আমি রাখছি কিল বিল আর হচ্ছে কলিং বিল। এত হুনে না ওজা কই কেমনে হইব? এত কানের ভিতরে বিশাল তুফান উঠতেছে, তুফান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ তোমার এই বান্দাটা ঘুম থেকে উঠতে শুকরিয়া আদায় করে, কিছু পাইলে সাথে সাথে তোমার শুকরিয়া আদায় করে, আবার ঘুমের সময় তোমার নাম নিয়ে ঘুমায়। এত করে তুমি এত খুশি হয়ে গেছো, আল্লাহ সুবহানাল্লাহ জোরে বল। তাইলে সম্পত্তি বাড়ে কেমনে? আমি যখন ঘুমাবো তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাবো, আমি যখন ঘুম থেকে জাগবো তখন আমি আল্লাহর প্রশংসা করতে করতে ঘুম থেকে জাগবো। জোরে কোন ঠিক কিনা? এই আমলটা কি আমরা আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ? কোন তো ইনশাআল্লাহ? ওই যে অনেকে ইনশাআল্লাহ করলাম, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন সময় জানি নিজের সময় পথ আর না পাবি সেটা। একবার বাজারও পথ দিছে, গরু কিনবো,
তো বাজারও যাওয়ার পথে দোস্তের সাথে দেখা হয়েছে। দোস্তকে কই যাস? বাজারও যাই, কেলে গা, গরু কিনতাম। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ কইছি না? ইনশাল্লাহ বলবো কেন? আমার টাকাটা কিনবো, আবার ইনশাল্লাহ বকেটে দেয়। হে ইনশাল্লাহ বললো না, চলে গেছে বাজারও। পকেট মায়ের যাওয়ার সাথে সাথে 100, যাওয়ার সাথে সাথে পকেট মেরে টেল হয়ে গেছে। গরু কিনে সারছে, পকেট হাত দিয়ে দেখে, পকেট হাত জোর দূর দেয়, খালি পকেট খালি ভিতরের দিকে হাত যাও যাও গিয়ে দেখে একবার মাটির থাকছে গিয়ে হাত, মানে তলা গাছ চালিয়েছে পকেট। অহন এক হাই হাই, গরু কিনার টেহার হয়েছে গো। এখন খালি হাতে বাড়ির দিকে আইয়ে দোস্তের সাথে আবার দেখা হয়েছে। দোস্ত কো কিরে গরু কিনস নাই? ইনশাল্লাহ টেহা চুরে নিছে গা। ইনশাল্লাহ টাকা, ইনশাল্লাহ টাকা বলে চুরে নিছে গা। অহন ক দোস্ত দিকে এখন কে অহন বুঝি আর না বুঝি ইনশাল্লাহ ছাড়তাম না। মুসলমান, যখন কোন কাজ করব আমি ইনশাল্লাহ বললাম। আমি যখন আল্লাহর দেওয়া কোন নিয়ামত পাবো আলহামদুলিল্লাহ বললাম। জোরে কোন ঠিক কি? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা নবী, আমার যেই বান্দা, আমার যেই বান্দি, আমি মহান আল্লাহর নাম নিয়ে যখন সে ঘুমের ঘরে ঘুমায়, আবার আমার নাম নিয়ে যখন আমার বান্দা ঘুম থেকে জেগে যায়, আমি আল্লাহ দুনিয়ার সম্পত্তি বাড়াইয়া দিব। শুধু এখানে শেষ নয়, অনন্তকালের জান্নাতের আমি আল্লাহ তারে প্যাসেঞ্জার বানাবো। অনন্তকাল যেখানে থাকবেন সেই জান্নাতের প্যাসেঞ্জার বানাই দিব স্বয়ং আল্লাহ। বায়েরা আমার, ভাত খাইছেন আলহামদুলিল্লাহ, সিঙ্গারা খাইছেন বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা আছে কইলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মমিন সিং গিয়া দিহি ঝগড়া লাগছে, তা আমি জিগাই এর ঝগড়াটা কি? সিঙ্গারা লয়ে লাগছে। সিঙ্গারার কি তো হইছো? একটা আর একটা জিগা, সিঙ্গারা জানালা নাই, দরজা নাই, আলুর ভর্তা গেছে কেমনে? এদের ভিতরে আলুর ভর্তাটা গেছে কেমনে এই নিয়ে টেনশন করে। কিন্তু হেরে বানাইছে গেডা, আর এরে আল্লাহ এত সুন্দর করে যে বানাইছে এই চিন্তা হে একবারও টেনশনটা দেখেন না। সিঙ্গারার দরজা নাই, জানালা নাই, আলুর ভর্তাটা গেল কেমনে? আর একটা গেছে যেমনে মন দেয় এমনে হইলই তো না, হইতো না, হইতো না কইতে কইতে দুইটা ঘুষাঘুষি লেগে গেছে গা। এক কাছে কিল আর কাছে ঘুষি, কিল আর ঘুষি বেশ কম আছে। কিল হইছে এমনে, এটা দেখো কিল, আর বরাবর এমনে মারে, এটা ঘুষি। কিলা কিলি ঘুষাঘুষি ইচ্ছা মতো। আচ্ছা, এই নিয়ে টেনশনের দরকার আছে? নাঠাই মধ্যপাড়া সহ বিভিন্ন গ্রাম থেকে আগত আমার নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মা বোনেরা গো, তুমি কি একদিন টেনশন করো না? আসমান বানাইলেন কে? জমিন বানাইলেন কে? আমারে বানাইলেন কে? আমার জন্য এত নাজ নিয়ামত যিনি দেওনি কে? তুমি কি একদিনও টেনশন করতে তুমি পারলা না? একদিনও তুমি ফিকির করলা না? বান্দা রে, একদিন তুই জোয়ান, আরেকদিন তুই বুড়া হয়ে যাবি। জোয়ানের আগে আগে, বুড়া হওয়ার আগে আগে, বান্দা তুই কোথায় ছিলি একদিনও কি চিন্তা করলি না? জোয়ান কি প্রথম ঠেলাই জোয়ান, নাকি দুনিয়াত আইয়া এর পরে জোয়ান? আসার পর ওই কি নাডাই খেলার মাঠে খেলতে গেছিলেন গা, আওয়ার পরে তো গোবরের লেদার মতো হয়েছে, আলো তুই হানো যেরকম ঠিক কিনা? নানি কাছে বয়ে আমার নাতি, আমার নাতি, এ সময় নানিরে বালা বলতে গেছিলেন কেরে? নানির ছিলেন না কেরে? শোক নাই? শোক আসেননি তো শোক থাকে, নানিরে বালা বলতে গেলেন না কেরে? তার মানে শোকের পাওয়া
নাই। আয় যেমনে শুয়াই যেমনে থুইছে এমনি। তারপরে আল্লাহ বলি বান্দা আজকে জোয়ান হওয়ার পরে যুবক কারোর সাথে ঝগড়া লাগতে দেরি করো না, একটু দুর্বল পাইলে ঘুষি দিতে তুমি দেরি করো না। বান্দা তোমার হাতে সেই শক্তি একদিন ছিল না, তুমি জোয়ান ছিলে না, তুমি একদম দুর্বল অবস্থায় ছিলে। জোরে কোন ঠিক কিনা? কত দুর্বল, দুর্বল যে কত। এই যে শুয়ে শুইছে, এই শুয়ে রইছে, হুয়া হুয়া করে কানলে মা ইয়া দুধ পান করাইছে। জোরে কোন ঠিক কিরে বান্দা, দুনিয়ার জমিনে যেদিন এসেছ আমি আল্লাহ তোমার যেদিন পাঠাইলাম, তোমার এমন জ্ঞান বুদ্ধি ছিল না, হাতে পায়ে শক্তি ছিল না, চোখে চোখ ছিল, চোখের কোনো পাওয়ার ছিল না, কারো চিনার মতো তোমার কোনো বুদ্ধি জ্ঞান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অসহায় এমন দুর্বল অবস্থা থেকে তোরে আমি আল্লাহ জোয়ান বানাইছি। এই নিয়ে কি তুই কোনোদিন একবারও চিন্তা করলি না? একবার যদি চিন্তা করতি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ করে ডাক দেওয়ার মতো তোর মনে বড় ইচ্ছা হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তুই যখন ঘুমের ঘরে ঘুমাইতে আরম্ভ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি খুশি হইয়া যায়। আবার তুই যখন ঘুম থেকে উঠবার সময় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কথা বলে যখন তুই ঘুম থেকে জাগতে আরম্ভ করস, ওই বান্দা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোর জিম্মাদার হইয়া যাই। বিশ্ব নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আখির জামানার নবী, তিনি বলেন উম্মতারা রে, যখন তুমি আর আমি ঘুমের ঘরে ঘুমায়া পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দেয়া বলে, ওই ফেরেশতা আমার বান্দা সারাদিন আনন্দ বাজারে মাছ বিক্রি কইরা, আনন্দ বাজার মাছ বেছেন নাকি? আমরা আনন্দ বাজার মাছ বেছে না, বাজারটার নাম রাখছে আনন্দ, কিন্তু এটার ভিতরে কান্দা আর আঙ্গামা। যেরকম ঠিক কিনা? আমি মাঝে মধ্যে যাই মাছ কিনতে, গিয়ে দিয়ে না আনন্দের কোনো কামই নেই। একজনে মাছ বেচছে দামে, হে কুদ্দুর আসে, আর যে বেটা কিনছে দামে হে বেটা কান্দে। আনন্দ হইল তুমি একজন কান্দে আরেকজন আসে, আনন্দ হইল যা বাজার নাম তো আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি সর্বশ্রেষ্ঠ, সকলের মালিক। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে কন, আরো জোরে কন। বাইসব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে ফেরেশতারে, আনন্দ বাজারে মাছ বিক্রি করে, টি রোডের মধ্যে মোবাইল বিক্রি করে। টি রোড তো মোবাইলের দোকান বেশি, এদিক দিয়ে এক এক জায়গাতে এক একটা আছে। কেউ মুদির দোকান, কারো আছে মুরগির খামার, কারো আছে জমিনে কাম। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারে আমি তোরে পাঠাইয়া দিলাম, তুই জলদি কইরা যা। আমার বান্দা সারাদিন খেত খামারে কাজ করে, জমিনে চাষ করে, ওই দুনিয়ার জমিনে আমার বান্দা সারাদিন পরিশ্রম করে বড় পেরেশান হয়ে গেছে। আমার বান্দা যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেছে, নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা। নাকের ছিদ্র কানের ছিদ্র কি বন্ধ করে ঘুমা? জোরে কর। খোলা থাকে, গিরিল আছে, গিরিল নাকের ছিদ্র সামনে গিরিল আছে, আপনি দেখতেন না, কারণ আপনি তো আল্লাহর নিয়ে চিন্তা করেন না। গিরিল অবশ্যই আছে, ভিতরে দেখবেন চুল আছে, পশম ভিতরে ভিতরে। সামনে যে রাখলে খারাপ দেখা যাবে, যে রাখলে খারাপ দেখা যাবে। একটু ভিতরে দিছে চাঁদের মধ্যে লাগায়, আড্ডা দিক ভিতরে পশম আছে, আছে না নাই? এটা দিছে
মশা মাছি যেমন দূর দা জ্ঞানা বাইরে গিয়ে গিয়ে ওই জন্য সব বোনা সাথে গিরিল দিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গিরিল ফিটে লাগো নাকের এই ভিতরে জায়গাটা একটু ভিজা থাকে, জোরে কোন ঠিক কিনা, যাতে করে ফুক মাকড় গিয়ে ওই যেমন গিরিল লাইট গিয়া যেমন ঠেলাটা পড়লে ঠেলা না দেখারে বান্ধব ফাঁক করে তাড়াতাড়ি ফালাই পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যবস্থাটা করছে কেনা আর একটু জোরে কর। তাহলে ওই আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা জোরে কর, ওই আল্লাহকে ডাকবার দরকার আছে কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাকতে বলে, রহমতের ফেরেশতা আমার বান্দা ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে গা, সারাদিন কাজ কাম করে বড় পেরেশানের মধ্যে আছে। আমার বান্দা ব্যবসা বাণিজ্য করতে গিয়া সারাদিন বড় ক্লান্ত, এই বান্দাটা ঘুমের ঘরে ঘুমাইতে গেছে। রহমতের ফেরেশতা আমার বান্দার পাশে দাঁড়ায়া থাকবা, বসার অনুমতি নাই। আল্লাহ ফেরেশতারে দাঁড় করে দে, তুমি দাঁড়ায় থাকবা। আমার বান্দা ঘুম থেকে যতক্ষণ না জাগবে তুমি দাঁড়ায় থাকবা। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা ঘুমের ঘরে ঘুমাইছে, আমি কি করব? আল্লাহ বলে, কীট পতঙ্গ পোকামাকড় আমার বান্দার কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে যেন ঢুকতে না পারে। সারাদিন কাপড় বেচছে, কাস্টমারে কো 60 বুঝলি মু, আর উনি কো দেহ লাভ হয় না, কি না ওই 60 উপর আরো হাঁটা না। এইভাবে দামাদামি সারাদিন কামাকামি করতে করতে আমার বান্দা বড় পেরেশানের মধ্যে সারাদিন কষ্ট করছে। এখন আমার বান্দা ঘুমাইতে গেছে, আমার বান্দার নাকের ভিতরে যদি কানের ছিদ্র দিয়ে যদি কোনো কীটপতঙ্গ পোকামাকড় ঢুকে জায়গা, আমার বান্দা ঘুম না হইলে আগামী দিন ব্যবসা করতে পারবে না, শরীর তার ভালো থাকবে না, অসুস্থ হইয়া থাকবে, তার শরীরে ক্লান্ত দূর হবে না। আমি আল্লাহ এই জন্য তোমার দাঁড় করাই দিছি, যাতে করে আমার বান্দার নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে কোনো কীটপতঙ্গ পোকামাকড় ঢুকতে না পারে। এই দায়িত্বটা কি আরো কেউ পালন করে? এই দায়িত্বটা পালন করে কেডা? আরো জোরে বল। ভাই সাহেব প্রশ্ন করতে পারেন, হুজুর আমার তো কানের ছিদ্র দিয়ে একদিন ফিফরা ঢুকছি না কয়ের মাঝে মধ্যে, এই মাঝে মধ্যে 1-2 বার জীবনে ঢুকাইয়া যে পরীক্ষা করে যে প্রত্যেকদিন ঢুকলে কি করলাম। প্রত্যেকদিন যদি একটা নাকের ছিদ্র দা ফিফরা ঢুকতো আর কান্দা ঢুকতো, তাহলে বুঝলাম হইলে কারে কষ্ট, জোরে কোন ঠিক কিনা। জীবনে 2-1 বার কানো ঢুকছে পরে উর্রি উর্রি ফলে শিখরা পাখা ওরা তাড়াতাড়ি তেল দেরে কি দিবে রে, কটন দেরে, জীবনে 2-1 বার মাত্র। আর প্রতিদিন ঢুকলে আর প্রতিদিন রাত্রে না ঘুমাইতে পারলে অবস্থাটা কেমন রইল। এটা মাঝে মধ্যে একটু ঢুকাইয়া বান্দারে আন্দাজ করা যে প্রত্যেক দিন হইলে কি হইল, জোরে কোন ঠিক কিনা। তারপর বলতেছিলাম, বান্দা তুমি যুবক ছিলে না, আপনি আর আমি কি যুবক ছিলাম? যুবক ছিলেন না, একেবারে 3 ফাট লম্বা, এর বেশি। আত্মীয় স্বজন আয়া কত ডাকছে, দাদা গেছে আমার নাতি, নানা গেছে আমার নাতি রে নাতি, হ্যাঁ ফাতি গেছে খবরই নেই, জোরে কোন ঠিক কিনা। তোর এই নানা দাদা যে এত ডাকলো, একদিনও জব দিলি না, বালা বড় জিগেলি না, নানা রাগ করছে না দাদা? হ্যাঁ এমনি একটু হ্যাঁ করছে, আইস দিছে নানাটা আমার দিকে আইস দিছ, নানা এমনি কো আর কি। কিছু কথা আছে মানছি এমনি কো ঠেলার চুলে, আসলে কাজে কামে না। যেমন অনেক সময় দেখবেন বাচ্চারা কানলে তখন ডাক্কা দাদা বা বড় ভাইয়ে কুলুলে ক আসান সান রে তোরে কলা দিমু মেসি দিমু আরো দিমু আয় রে আয় আমরা দানা রে টুকু দিয়া বা আসান আয় সান আইছে। এ পর্যন্ত কোয়া বন্ধ হইছে, সবাই খালি কইছে ওই কিন্তু সান দিব কলা দিব এই দিব এই দিব দিছে না কেউ, খালি কই তুই আস জোরে কোন ঠিক কিনা।
এমন কিছু কথা আছে মানুষে কই ওইটা জোর এখন ঠিক কিনা। টাঙ্গাইল আমি ওয়াজ করতে গেছি, থানার নাম হচ্ছে গাটাইল। ওখানে ওয়াজ করতে গেছি, খাবার যেখানে খাওয়াইব যুবক ছেলেরা আমাদের হুজুর আমরা সুটম সব আইলে তারপরে আপনার সাথে কিছু কথা বলবে। আমি কি শুরু বেড়া আইতেছে, বেড়ার দাড়ি ফার পরে আর ফাঁকতারে না, বেড়ার বয়স 70 পার হইয়া 72 রানী, অহনো বেড়া শুরু। ওই যে শুরুওয়ালা শুরু রাখছে, অহনো বেড়ার নাম শুরু। কিছু আম গাছ আছে দাদার বাপে লাগাইছে, দাদার বাপ কি লাগে বড় বাপে লাগাইছিল বেলা সারা আম গাছ কইছে, এটা বড় বাপে হয়ে গেছে সারা আম গাছ, আর দাদাও কইছে সারা আম গাছ, আমার বাপেও কইছে সারা আম গাছ, আমরা অহনো কই সারা আম গাছ হই। আম গাছের বয়স 260 হইছে, অহনো সারা আম গাছ অহনো সারা সারা রে গীতা কইবা। এটা কিছু নাম দাম কথা ওইটা জোর এখন ঠিক কিনা। আয় হায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একবারে অসহায় অবস্থায় আমি আল্লাহ তোরে সাহায্য করেছি। আরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যখন দুর্বল আমি আল্লাহ তোরে এমনি ভাবে সাহায্য করেছি। সাহায্য করছেন কেডা? আরো জোরে কন। বন্ধুগণ আমার, মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা করছে। আল্লাহ বলে বান্দা তুই দুনিয়াতে যাওয়ার পরে জোয়ান নয়, শক্তিশালী নয়, একবারে তুই দুর্বল। এই বান্দা তুই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে দুনিয়াতে যাওয়ার পরে তোর বাসায় তোর আব্বা ফ্রিজ ভরা আপেল, কমলা, মালটা, আঙ্গুর, আরো কত দামি ফল দিয়া ভরপুর আছে না নাই? ড্রাম ভরা চাউল আছে, মিনিকেট চাউল, আরো দামি দামি চাউল আছে, বাসপাতি চাউল, ফ্রিজ ভরা গোশত, মাছ। যেদিন জন্ম নিয়েছিলাম এদিন কি গোশত আর মাছ খাইতে পারছি? পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে প্রথম জোয়ান বানায় পাঠাই নাই, একেবারে দুর্বল অবস্থা পাঠাইলাম। আরে বান্দা পৃথিবীতে যাওয়ার পরে বান্দা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কেমন ভাবে সাহায্য করেছি রে বান্দা, তুই কি একবার চিন্তা করো না? বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি, ফ্রিজ ভরা খাবার আছে, গোশত ভরা, ফল ফ্রুট ভরা, সবই আছে, কিন্তু বান্দা তুই তো খাইতে পারবি না। এই জন্য আমি আল্লাহ তোর মার স্তনের মধ্যে তুই যাওয়ার আগে আগে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। তুই তো বাড়িতে দুনিয়াতে যাওয়ার পরে তোর আব্বা ফ্রিজের ভিতরে আঙ্গুর, বিভিন্ন ফল ফ্রুট তো ভরপুর করে রাখছে, তুই তো খাইতে না। এই জন্য তোর জন্য আমি আল্লাহ তাআলা তোর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছি। এই সাহায্য কারা করছে? দুধ, মায়ের স্তনের দুধ মিষ্টি বেশিও না আবার কমও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে চিনি বেশি দিছি না আবার কমও দিছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৌষ মাঘ মাসের প্রচন্ড শীতকালে মার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেলেও মায়ের স্তনের দুধ আল্লাহ ঠান্ডা করে না। বান্দা
রাত 3টা বাজে তোর খিদা লাগবে বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার স্তনের মধ্যে 24 ঘন্টা আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে রাখি। কারণ বান্দা গো, তুই তো বাংলাও কইতারস না, ইংলিশও পারস না। 1-2 মাস বয়সে ইংলিশ কইতারছেন, বাংলা পারতেন, আরবি পারতেন, কি পারতেন? এ ওয়া ওয়া হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছুই না। এটা ইংরেজি না বাংলা? আমরা বাংলাও কি ইংরেজি কিচ্ছু পারেন না, খালি তো হুয়া হুয়া হুয়া। ঈদে দুই মা বুঝালা হেফেড়ে বুক লাগছে। আল্লাহ বলে তোর মা বুদ্ধি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতায়া দেই। তোর বাচ্চা কান্দে, পেট ব্যথা করতেছে, তোর বাচ্চা কান্দে, তোর বাচ্চার বড় খিদা লাগছে, তোর বাচ্চা কান্দে, তোর বাচ্চা অসুস্থ, তোর বাচ্চা বলতে পারে না। আমি আল্লাহ তোর বান্দা তোর মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বুদ্ধিটা বাতায়া দেই। রাত্রেবেলা যখন কান্দে মা জিগা, খাবি খাবি ঘুমাবি কি করবি, তোর আব্বার কাছে যাবি তো কিল্লি কান্দ, আমি কি খাবি? কোনোই না, কিন্তু হয়তো কইতারে না, খালি চিৎকার করে লাইট জ্বালায় দেখি বাচ্চারা বারবার কান্দে। মা আন্দাজ করে ধরে নিচ্ছে আমার বাচ্চা মনে হয় পেট ব্যথা করে, দৌড়ায় সিএনজি ড্রাইভারকে টেলিফোন করেন, অটো রিক্সাওয়ালাকে ডাক ধরে পাই যা সদর হাসপাতালে নিয়ে যাও, আমাকে অমুক প্রাইভেট হাসপাতালে নিয়ে যাও, আমার বাচ্চা মনে হয় বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমের করে ঘুমিয়ে গেছে, কিন্তু তোর মা পাগলের মতো তোর নিয়ে হাসপাতালে রওনা হয়ে গেল। কিন্তু সবাই যদি ঘুমায়, কিন্তু তোর মা এই মুহূর্তে ঘুমায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার মধ্যে এরকম ধৈর্য আর সহ্য আমি আল্লাহ দান করছি, যাতে করে তোর এই কষ্ট দুঃখ বুঝতে তোর মা যেন বিরক্ত না হয়। এই বান্দা, এই জন্য তুই তোর মাকে ইজ্জত করবি, মাকে তুই সম্মান করবি, মাকে আম্মা বলে ডাকবি। আর ওইদিকে আমি আল্লাহ এই সুযোগ সুবিধা করে দিলাম, এই জন্য তুই আমি মহান আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি। আল্লাহ 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 লা ইলাহা মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা গফুরুর রহিম নামে তোমার, গফুরুর রহিম নামে তোমার, আল্লাহ 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 লা ইলাহা রহমানুর রহিম নামে তোমার, রহমানুর রহিম নামে তোমার, আল্লাহ 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 লা ইলাহা। খারাপ লাগতেছে বলো? আরো কতক্ষণ চলবে? আর একটু চলবে? বাইরে আমার, বন্ধুরা আমার, বাইশা রাতের বেলা ছোট্ট কালে তুমি আর আমি যখন ঘুমের করে ঘুমিয়ে গেছি, তোমার মা আমার মা পাহারাদারের মতো, তোমার শরীরের মধ্যে কম্বল আসেনি শীতের সময়, তোমার মা পাহারাদারের মতো এই দায়িত্ব পালন করে। গরমের সিজনে তোমার শরীর ঘাইমে গেছে কিনা মা ঘুমায় না,
হালকা হালকা করে বাতাস করে মা জননী সবাই ঘুমাইয়া গেছে গা, মা তো ঘুমের ঘরে ঘুমাইল না। তোমার আমার জ্বর আসছে, শরীরে জ্বর আসার সাথে সাথে সবাই ঘুমাই গেলে গো, মা ঘুমের ঘরে ঘুমাইছেন না। মা একবার মাথায় পানি দে, আরেকবার শরীর মুছতে আরম্ভ করে। আব্বা ডেকে বলে, বিবি গো আমার ছেলে কেমন, কি অবস্থার শরীর? বাপ তো বিদেশের বাড়ি থেকে টেলিফোনে জিগায়। আমার মা আপনার মা ডেকে বলে, আমার আপনার আব্বাকে ডেকে বলে, স্বামী হে আমার মনে হয় জ্বর কমবে না, এখন আমি কি করব? মা জননী দুপুর বেলা খাবার খাইছে না, বিকাল বেলা সবাই নাস্তা পানি খাইলো, তোমার মা তোমার শরীর ভালো না এই জন্য তোমার মা খাইলো না। রাত হয়ে গেছে গভীর। অন্যান্য মহিলারা ডেকে বলে, তুমি দিনের বেলা কিছু খাও নাই? আশেপাশে মহিলারা ডেকে ডেকে বলে, তুমি তো কিছু খাও না, একটু কিছু খাও, একটা রুটি একটা কলা দিলে মা রুটি খায় না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। অন্যান্য মহিলারা বলে, তোমার বাচ্চা তো এখন ভালো আছে, ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে তোমাকে আমাকে একবার দুবার নয় বারবার করে চুমা দে, মওলা পাকের কাছে জীবনের ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হায়াত বাড়াইয়া দাও। নাটাই মধ্যপাড়া অত্র এলাকার আমার যুবক ভাইরা মুরব্বীরা, আমি জানি না আপনাদের মাঝে ওই মা জননী কার কবর দেশে ঘুমাইয়া গেছে। ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তুই আমারে ভয় করিস না, আমারে তুই ডাকস না, বান্দা আমার সাথে সুন্দর ব্যবহার করস না। বান্দা তুই কি তোর এই জীবনে এই কথা একবার চিন্তা করতে পারিস না? তুই তো ছোট্ট ছিলি, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছি, রাত দিন 24 ঘন্টা দুধের আমি আল্লাহ ব্যবস্থা তোর মার স্তনের মধ্যে করে রাখছি, কারণ গভীর রাতে তোর মা ঘুমায়া যাবে, তুই ঘুমায়া যাবি। রাত 3টা বাজে যখন তোর খিদা লাগবে, তুই যখন চিৎকার করবি, তুই তো আম্মা করে ডাক দেওয়ার তোর ক্ষমতা তখন হয় নাই। 2-2.5 মাস 3 মাস বয়সে আম্মাও ডাকতে পারিস না, তুই আব্বাও ডাকতে পারিস না, পেটে খিদা লাগছে বলতে পারিস না। রাত 3টা বাজে, নাটাই সব মানুষ ঘুমের ঘুরে ঘুমিয়ে গেছে, কিন্তু তোর কোনো বাসাও নাই, তুই কোনো কথা বলতে পারস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় গভীর রাতে তোরে কি সাহায্য করছি জানোস নি? এই বান্দা মানুষ যখন ঘুমের ঘরে ঘুমায় আর এই সময় ডিস্টার্ব করলে কষ্ট হয়, কিন্তু তোর মারে আমি আল্লাহ এমন ধৈর্য দিছি, তোর প্রতি এমন ভালোবাসা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। যত কষ্ট হোক না কেন, তোর মারা 3টা বাজে ঘুম থেকে জায়গা, তোরে দুধ পান করাইতে একটু কষ্ট নিল না। এই ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর এর জন্য তোর মা কষ্ট করেছে। এই বাংলা বান্দি তুই সেই জন্যই তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহকে ভয় করবি, মা বাবার খেদমত করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবি, আমি আল্লাহ তোরে স্মরণ করব। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলুন। ফাযকুরুনি, এই বান্দা তুমি আমারে দেখো, আমারে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমার আমি স্মরণ করব। বান্দা গো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি আজকে স্মরণ করো না, আমি আল্লাহরে ডাকো না। এই মুসলমান যুবক ভাইরা, মুরব্বীরা, সারাদিন খেতে খামারে কাজ করা, দোকানদারি করা, আল্লাহ বাধা দেয় না। ফজর থেকে এশার পর্যন্ত শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, এই 5 বেলা নামাজটা আদায় করবে। ফজরের পরে জোহর পর্যন্ত অনেক লম্বা সময় বান্দা করে দিলাম। তুই শুধু ব্যবসা করবি, তুই শুধু জমিনে কাজ করবি, তুই চাকরি করবি, তোর জমিনের কাজ করবি, তোর সংসার উন্নতি করবি। এই বান্দা, তুই ফজর পরে জোহরের নামাজ দিকে তুই দাঁড়ায় গেলে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলে, আমার যে কোনো উম্মত পুরুষ আর নারী যখন ফজর পরে জোহরের নামাজে দাঁড়ায় যা, ফজর থেকে জোহরের ফাঁকা সময়টা, এই ফাঁকা সময়ের মধ্যে আমার উম্মতেরা যদি কোনো গুনাহ হয়ে থাকে, ফজর থেকে জোহরের নামাজের এই ফাঁক সময়ের ভিতরে যদি কোনো গুনাহ হয়ে যায়, জোহরের নামাজে দাঁড়াইবার সাথে সাথে আল্লাহ এই ফাঁকের গুনাহটা মাফ করে দেয়। ফেরেশতাকে ডাক দেখো, ও ফেরেশতা, আমার বান্দা ফজর পড়ছে আর এখন জোহর নামাজ পড়বার জন্য উযু করতেছে, নামাজও খারাপ হয়ে গেছে, বলে হ, এই ফাঁকে যে গুনাহটা হইছে মুচ্ছাল্লাহ সুবহানাল্লাহ বলে লিখিস না আমার বান্দার নামে গুনাহ। हमें याद करेंगे, ओ हमें याद करेंगे, यूं ही बर्बाद दिल को आबाद करेंगे। हमें याद करेंगे, ओ हमें याद करेंगे, यूं ही बर्बाद दिल को आबाद करेंगे, आबाद करेंगे। सुभान अल्लाह, सुभान। কবি বলেন, এই দুনিয়ার মানুষ, আমরা যদি মাওলা পাকের স্মরণ করি, মাওলা পাকের সাথে সাথে জবাব দিয়া দেয়। মাওলা 1 নম্বরে আমাকে তোমার ডাকের জবাব দিয়া গুনাহটা মাফ করে দেয়। গুনাহ কি করে দেয়? আমরা গুনাহ নাই মনে, সামান্য নাড়াই মানুষের গুনাহ নাই। আল্লাহু আকবার, কত গুনাহ হয়েছে হিসাবই নাই। একবার লম্বা হইয়া শুইয়া দেখেন, মাগরিবের সময় গুনাহ করছিলেন, এশারে পরে গুনাহ করছিলেন, বেশি দিন হয়ে গেছে মনে নাই। কিন্তু কল্পনা জল্পনা করো, জীবনে জৈবনে কত গুনাহ দিনের বেলা, কত গুনাহ রাতের বেলা, কত গুনাহ হয়ে গেছে কেউ জানে না। কিন্তু মাওলা পাক জানে কিনা, জোরে বলুন। জানে না শুধু আল্লাহ, আল্লাহ জানে জানে, আল্লাহ আবার লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আয় মুসলমান, আল্লাহ এগুলি লিপিবদ্ধ করে রাখা দেয় বান্দার জীবনে যা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, এমন কোন শব্দ নাই, এমন কোন কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করে না, রেকর্ড হইয়া যায়। এই যে মিডিয়াগুলি আমার আপনার কথাগুলি সবগুলি রেকর্ড হইতেছে। জোরে বলেন ঠিক কি?
দুনিয়ার মানুষে যদি মাথা গামায়া চিন্তা কইরা কথা রেকর্ড করতে পারে, আমার আল্লাহ পারবো কি পারতো না? জোরে কোন, আর একটু জোরে কোন, আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ পারবে কি পারবে না? জোরে কোন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বক্ষমতার অধিকার রাখি। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। জোরে কোন ঠিক কিনা? তাইলে ওই সর্বশক্তিমানের উপরে আমরা রাখব ঈমান। যিনি সর্বশক্তিমান ওনার উপরে আমরা রাখব ঈমান। জোরে বলুন ঠিক কি? আরো জোরে কর। ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রথমে জোয়ান বানাইছে না প্রথম দুর্বল? আর জোরে কর না, শুধু দুর্বল, একবারে দুর্বল, ঠিক কিনা? জোরে কর। নাকি জন্ম নেওয়ার 3 মাস পর ওই ফুটবল খেলতে গেছে, ক্রিকেট। এই বইটা আলগিরি থাকতেন না সময়, বইটা বাড়িতে আলগিরি থাকতেন না। জোরে কর ঠিক কি? আল্লাহ কখন ক্রিকেট এই ব্যাট দিয়া এই যে বাইরান রে বাইরে আছে, এদিকে মসজিদে আজান হইতেছে, তুই টিভি বাইরে দিতেছ, ফেরেশতার তো বাইরেও অহন বলো বাইরেও পরে 5-7 বাইরে আমরা আয়ান। জোরে কোন ঠিক কি? আজান হয়ে গেছে মসজিদে, অহন হয় বাইরে যাচ্ছে। জোরে কোন ঠিক কি? ও মুসলমান যুবক ভাইয়েরা, এই জন্যে দুনিয়ার কাজ কাম খেল তামাশা যা চিরকাল আপনার জন্য থাকবে না। একদিন আপনার আমার সবকিছু ছেড়ে দিয়ে কবর দেশে শুয়ে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে আরে কি কইতাম, যার দাম এত বেশি তার দাম কমতে কমতে এমন কমে খবর হইল না। যেমন যার বয়স বেশি তখন আর বুঝ জ্ঞান নাই, বয়স কুদ্দুর হইছে, জুতা একটা আতো আর একটা পাও। তো নাতি জিগা, দাদা জুতা কই? কই একটা কেডাদের নিচে গা। তোমার আতো দিয়ে একটা কি জানে এটা কইতাম না, আতো একটা পাও একটা আটতাছে। দাদা শীতের মধ্যে জুতা একটা আতো আর একটা পাও গেরে, হে জুতাটা কেডাদের নিচে গা, মানে খেয়াল নাই। আচ্ছা ইলারে দরবার কত নিব? আরো কইব এই তার বাড়িতে বই দেব। যেরকম ঠিক কিনা? সরকারে চাকরি দিব, সরকার তো এই 60 বছর না কো বছর হইলে এরপর তুমি বাই যাও 2.5 বছর, তোমার এমনি 12 মাসে বাই দিয়ে দিব। যেরকম ঠিক কিনা? সরকারি চাকরি 60-65 বছর হইলে বয়স হয়ে গেলে তখন সরকার আর রাখে তো তুমি বাই যাও, বাইক বয়ে থাকবা, বাজার বয়ে চাটা খাইবা, মাস শেষে ব্যাংকেতে এমনি 12,000 টাকা দিও, তোমার চাকরি লাগবে না। কারণ তুমি 27-টে 26 লিখা লাগা, তোমার মাথা তো কাজ করে না। জোরে কোন ঠিক কিনা? সরকারে বাদ দিয়ে দে, আল্লাহ বলে মাওলা, আমার মাওলা বলে বান্দা আমি তোরে বাদ দেই না। সুবহানাল্লাহ। জোরে কিরে বান্দা, তুই আমারে ভুলে গেছিস না? ভুলে যাইস না বান্দা, সরকার তোরে বলতে পারে, তোর বিবি পর্যন্ত তোরে বলে যা, নাতি নাতনি বলে যা। দাদা রে, দাদা বেশি বুড়ো হইলে বেশি কথা কইলে নাতি গা, এই দাদা তুমি চুপ করবার না, কিতা করতাম পারে না কিচ্ছু। বেটা বলে পারে না কিচ্ছু। তুমি যে বিল্ডিংটা থাকো এই বেটার কামাই বিল্ডিং, তুমি যে বাড়িটা থাকো এই বাড়িটা এই দাদার কামাই। জোরে কোন ঠিক কিনা? আজকে দাদার দাম নাই, কেরে দাম নাই? দুর্বল হয়ে গেছে। সবল করে কেডা আর দুর্বল করে কেডা? আল্লাহ নিজে কোরআনে কইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে মজবুত করে সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি। এরপর আল্লাহ বলেন সুম্মা রাদাদনা
সাফিলিন। হে জোয়ান, আমি আল্লাহ আবার তোমাকে দুর্বল করে দেই। দুর্বল করে কেডা? আচ্ছা, আপনারা নাড়ের মানুষ বাজার করেন করতে, বাজারটা নামটা কোন? বাহি কথাটা কইয়া শেষ করুন। বটতলি। আচ্ছা, হ্যাঁ, বটতলি বাজারতে বাজার করেন। আচ্ছা, যার ঘরে দাদা আছে না নাই? আচ্ছা, বটতলি বাজার থেকে বাজার শৈল মাছ, কার্পু মাছ, আরো ভালো মন্দ যত মাছ আনছে, আনার পরে সবজি গুস্ত সব আনার পরে ফাঁকশাক করার পরে এই ফাঁকশাক দাদা খায় কি খায় না? খায়। দাদি খায় কি খায় না? খায়। ছেলে খায় কি খায় না? খায়। বাপ মা খায় কি খায় না? খায়। নাতি নাতনি সবাই খাইলো। আচ্ছা, দাদা আর দাদি যতই খায় আস্তে আস্তে আলি বুড়াও। গতবার উঠতে নিজে বইতারছে, এবার উঠতে বইতারে না, নিজে নিজে আরেকজন দইরা বোয়ানো লাগে। যেরকম ঠিক কিনা? আর নাতি আর নাতনি এই বটতলি বাজারের বাজার খাইয়া গতবার ফাল দিয়া 4 রাত যেত, তো এবার 7 রাত যেতারে, কোয়াদ বাড়ছে। তাহলে এই বাজারের বাজার খাইয়া দাদা আর দাদি গতবার নিজে নিজে উঠতে বইতারছে, এবার উঠতে বইব দূরের কথা, দুইজনে দইরা রাখুন লাগে। তো এই যদি বোঝা যাইতো দুনিয়ার দুধ কলা, দুনিয়ার গোশত, দুনিয়ার শাকসবজি খাবার খাওয়ার দ্বারা শরীর স্বাস্থ্য একবার হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা ও জোয়ান হইলে নাতি নাতনির মতো। আর নাইলে দুনিয়ার বাজার নাতি নাতনি খা, হেরালি জোয়ান হইও, আর দাদা দাদিও খা, খালি বুড়াও। গতবার তো উঠতে বইতারছে, এবার উঠতে বইতারে না, পরের বছর উঠতে বইতার মধুর কথা নাম জি গেলে নাম হই বইতারে না। তো এই বাজার কই খা? তাহলে বোঝা যায় দুনিয়ার বাজার, দুনিয়ার জিনিস এইগুলি ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য তোমার জোয়ানের তাড়না, এরপরে আমি আল্লাহ তোমার বুড়া বানাইয়া দেই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জওয়ান থেকে দুর্বল করে আমি আল্লাহ তোমার নিচের দিকে নিয়ে যাই। একসময় তুমি লাড়া মারতা যে এই বস্তাটা কাটা নিব, ইটাকে আরো 80 একসাথে আমার মাথা দিয়া দিলা। যখন ঠিক কিনা? 2 মিনিট বস্তাটা লইয়া ফেরে বাড়িতে নে ফেলাই দিছে। আয়া আদা চোখ পানি খাইয়া 4-5টা রুটি খাইয়া জায়গা দিয়ে দিছে, দেখেছে ভাত খাইবি নি তাড়াতাড়ি, বা আবার আদা বল ভাতও খাই দিছে। যখন ঠিক কিনা? ওখান এই বেড়ালো বস্তা তো দূরের কথা, 10 কেজির একটা ব্যাগ লইয়া হাঁটতে পারে না। খাবার তো সকালে খাইলে দুপুরে নাতি নাতি গো দাদা 4টা খান না, কো না বাবা, না দাদা না নাতি রে, আবার যদি রাত দেখি 4টা খাইলে খাইতারি না, ও খাইতারি ইলাহিলা জিলা আদা বল ভাত খাইতো। যেরকম ঠিক না? আপনার নাড়ার কথা কইতাছি না, এরকম যারা খাইতার তো এরার কথাই কইতাছি। উনি গেল গা কই, বাইশা এই জোয়ানি থাকবে না, এই জোয়ানি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমারে ভয় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডাকো, আমি আল্লাহরে যদি তুমি ডাকো রে বান্দা, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়া শেষ করব এমনটি নয়। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে সাহায্য করব, আমি আল্লাহ তোর জন্য আবার জান্নাত বানাইছি, জান্নাতে তোর সঙ্গে আমি আল্লাহ দেখা করব। আল্লাহরে দেখতে মন চানি সবার? আরো জোরে কর না, আল্লাহ যে কত সুন্দর। আরে আমরা অসুবিধা হইতেছে সবাই, অসুবিধা আরো 10 মিনিট চলব না? 1.5 ঘন্টা হয়ে গেছে গা, বলছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে গা। এই জন্য আজকের জন্য আর কয়েক মিনিট দিতে হইব, কারণ নারে মধ্যপাড়া যুবকরা আমার যে আদর করছে বলার মতন না। এরা অনেক আপ্যায়ন করছে, আমার ভালোবাসা দিছে। এই খুশিতে একটু লম্বা করে বয়ান দিয়ে লাইছি, আজকের জন্য আর একটু বাড়াই দিয়ে লাই। এই জন্য সবাই মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? আল্লাহ যে কত সুন্দর। আমাদের নবীজি স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকজন ইহুদিয়া মহিলারা জিগায়, ওগো আয়েশা, তোমার স্বামী তো সুন্দর, আমরা শুনছি ইউসুফ আলাইহিস সালামও সুন্দর। আচ্ছা, ইউসুফ নবীর সুন্দরটা আর তোমার জামাই সুন্দর ব্যবধান কুদ্দুর? তোমার জামাই বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, এটা আমি নবীরে না জিগাইয়া কইতে পারতাম না। আচ্ছা, তো তুমি নবীরে জিগাইও। নবীজি আসার পরে রাসূলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিগাইল, নবীজি ইউসুফ নবী বলে সুন্দর। রাসূল কো, আরে ইউসুফ তো অনেক সুন্দর। কো কুদ্দুস সুন্দর? কো ইউসুফ নবী চন্দ্র সূর্যের চাইতে আরো বেশি সুন্দর। রাসূল জিগাইল আয়েশা সিদ্দিকাকে, আয়েশা হঠাৎ করে এই প্রশ্ন করলে? মহিলারা কিন্তু কিছু চিয়ন প্রশ্ন করছে। তুমি যে বাজারে গেছ, কেমনে খাইছ, কি দিয়া খাইছ, সিঙ্গারা কড়া খাইছ? তখন জামাই রাও করিস না, বাজারও যাইয়া সিঙ্গারা আর পুরি আর চা ইচ্ছা মতো খাইছি, কাস্টমার বীর লাগছে পরে ফাঁক করে বাইরে করছি। বউ বেড়া না আমার জামাইটা, তাহলে জামাই কি আগে বিড়িয়েছি? বেড়া তো আগে রো জোর এখন ঠিক কিনা? বউ কো আমার জামাইটা একটা বেড়া। ও কেমনে? কো কাস্টমার ফাঁক দা বলে খাইয়া বলে ফাঁক করে বাইরে করছে। বেড়া বলে দেখছে ওই না, আল্লাহ দেখছে না, এটার নাম বেড়া না। হা হুতাই নেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আপনিও সুন্দর, দুইজনের সুন্দর মধ্যে বেশ কম আসেনি। নবীজি বললেন, ও আয়েশা, এই কথা কে লেগে জিগাইলা? কো কিছু মহিলার আমার জিগাইছে, আর বিরাইতে কাম হইয়া। কি গো, তোমার জামাই কি করে? তোমার জামাই কি কাম করে? কো আমার জামাই এমন কাম করে গো। এমনি কিন্তু জামাই লোকে সপ্তাহে 3 দিন না এলে 4 দিন কাজে লাভ হই লাগে, কিছু বিদায় আছে এরকম। ঠিক কিনা? তবে না বিদায়টা আবার এরকম না। আবার মানুষের লোকে জামাইয়ের প্রশংসা করতে যুদ্ধুর জামাই এর চেয়ে বড় করে কথার কথা বইলা থাকি। এক মহিলা আর এক মহিলার জিগা, তোমার জামাইয়ের কি গেটআপ? একটু বাংলা একটু ইংলিশ। তোমার জামাইয়ের গেটআপটা কি? আমার জামাইয়ের আল্লাহ এমন গেটআপ দিছে, এমন পাওয়া। কি পাওয়া? আমার জামাইয়ের অর্ডারে বাতাস বন্ধ হয়, আমার জামাইয়ের অর্ডারে বাতাস চলে।
করি বাপরি বাপ, তোমার জামাই লেখাপড়া করতো, স্কুলে গেছো? স্কুলে গেছে না, এরপর তোমার জামার উদ্দুপ হওয়া অক্ষরে বাতাস তোমার জামাইয়ের অর্ডারে চলে, আবার তোমার জামাইয়ের অর্ডারে বন্ধ হয়। ব্যাপারটা কি? তা লেখাপড়া সারা কইটা আল্লাহ দেওয়া দা। আচ্ছা তো ঠিক আছে, তো তোমার জামাই কি করে? তোমার জামাই চেয়ে আমার জামাইরে কম মনে করো না। তোমার জামাইয়ের কি? আমার জামাই এমন একজন ব্যক্তি, আমার জামাইয়ের সামনে এমন কোন পাওয়ারফুল লোক নাই পৃথিবীতে, আমার জামাই আগে বলবে। আমার জামাইয়ের সামনে কোনো পালোয়ান বসতে পারে না। কত তোমার জামাই লেখাপড়া করতো? আমার জামাই স্কুলের নামই জানে না। ও দেখি তো, স্কুলের গেছো না নামও জানে না, অত পাওয়া। বেড়ার অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ হয়। আবার এই বিটির জামাইয়ের আগে বলে প্রধানমন্ত্রী কেড়ে, রেব বাহিনী কেড়ে, কোনো বাহিনী বইব দূরের কথা, পৃথিবীর কোনো লোকই নেই। তো তো তোমার জামাই দিয়ে ডিগ্রি আরো বড় দেখা যায়, পড়ার দেখা খবর নাই, পাওয়ার দিক কম না। মানুষের জন্য এই খবর পাইছে এই দুই বিটির জামাইয়ের পাওয়ারের কোনো মাথা বিচারে পাওয়া যায়। বিচারা তালাশ করে দেখে একটার জামাই কামার। কামার কামার বুঝেন না? দাও বুড়ি যে বানা, যে মেন কামার, এবারে তো মেন কাম করে ফুট ফা ফুট ফা, একটা টানে আর এবারে করে দেয় ফুট 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 ফা ফুট ফা, এমনি সাইডে দেয় বাতাস বন্ধ। জোরে কোন ঠিক কিনা? এইবারে অর্ডার দিলি তো বাতাস চলে আর বাতাস, কথা তো ঠিক। আর যেই বিডির জামাইয়ের সামনে প্রধানমন্ত্রী তো দূরের কথা, রেব বাহিনী, আর্মি বাহিনী, কোনো ব্যক্তি বর সাহস করে না। কিন্তু এই বিডির জামাইয়ের পাওয়ার তো আরো বেশি দেখা যায়। এই পাওয়ার মাথাই পাওয়া যায় না, বিচারের দিকে কই আছে পাওয়ার। বিশ্রে গিয়ে তালাশ করে দেখে এই বেড়া রিক্সা চালা, রিক্সার ড্রাইভার আগে কোনো বেড়া বুঝতে বইলে হে বয়ে থাকতে পারবো, ফুইরাজের মুখে দিয়ে আর মরবো। হ্যাঁ এখন ঠিক কিনা? তার মূল কথা হইল, মহিলারা জামাইয়ের সাথে যতই কিছু কাটাকাটি করে কথাবার্তা, কিন্তু জামাইয়ের প্রশংসা কিন্তু অন্য বিড়ির কাছে এরকম বড় বিড়া এবং অত বড় কথা কও যে কথা ফাতির জায়গা লয়। জোরে এখন ঠিক কিনা? এটা মহিলাদের নিয়ম। এই জন্য মহিলাদেরকে মাইরেন না, কষ্ট দিয়েন না, ঝগড়া মগড়া লাগবেন না। এরপর মাঝে মধ্যে লাগিয়ে গেলে আবার নিজেই মিলে যায়। জোরে কোন ঠিক কিনা? ডাক দিয়া নেবেন আর কি, হয় তুমি কই? এরপর দেখবেন একটা বাপ যে ধর্ম উনি প্রধানমন্ত্রী এই মাত্র হইছে, ওইলে হইছে কত পরে একটু বাপ সাপ ধরে ডেকে ঢুকে আবার মিলে দেখবেন। জোরে কোন ঠিক কিনা? দেখছি এক জায়গা থাকলে বাড়ি খাই বই, জামাই বই কেন থাকলে দুই একটা কথা ওই বই, মহিলারা খুশি হইতেছে, আল্লাহ এগুলো তারা আবার আনিসটি। আমরা লোকে ঝগড়া লাগবে বলে আমার জামাই বলে মিলে দিত না। বিড়ি কি খুশি, বিড়ি কই হুজুরের মতো আর হুজুর হয়েছে রে বিড়িরা। এই জন্য মহিলাদেরকে এখন শীতের সিজন না, ডাইলের বড়া, সিঙ্গারা গরম গরম বেশি দিয়ে না। বা যদি প্রথম ঠেলে 12টা সিঙ্গারা আর আধা কেজি পেঁয়াজ না দেন, আর পরে না দিতে তুমি মানুষ বলা না, তুমি মানুষ বালা হই না, একবার আনছো আর আন হই না, 12 দিন আনবে না, এনে দিবেন কেন? এটা তুমি খাইলাও গরম গরম, দেখবেন আমরা কথা কইব নরম নরম। আপনি সিঙ্গারা দিবেন গরম গরম, কথা কইব নরম নরম। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল বললেন, ও আয়েশা, ইউসুফ আলাইহিস সালাম তো এত সুন্দর যে ইউসুফের দিকে জুলাইখার বান্ধবীরা এক নজর দেখতে গিয়ে আঙ্গুল কাট চালাইছে, খবর নাই, ইউসুফের দিকে তাকাই দিয়েছে। সুন্দর বেশি না কম? আম্মা জানাইছে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর আপনি বলেন, নবী গো আপনি কত সুন্দর। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তামাম পৃথিবীর যত সুন্দর আছে এক জায়গায় করলে যত সুন্দর হবে, ইউসুফ আলাইহিস সালাম একাও এত সুন্দর।
তামাম পৃথিবীতে জবা ফুল, বিলি ফুল, আরো ফুল যত আছে, তারকা আরো আছে, চন্দ্র সূর্য, আসমান জমিন, গাছপালা, নদী নালা যত সুন্দর আছে, সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি ইউসুফ নবী সুন্দর রাখা হয়, ইউসুফ নবী সুন্দর আর তামাম পৃথিবীর সুন্দর সমান সমান ওজন হবে। তামাম পৃথিবীর সুন্দর আর ইউসুফ নবী একা ওই এত সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর সব সুন্দরের চাইতে যদি একাই এত সুন্দর হয়, আপনার সুন্দরটা কেমন? আল্লাহ নবী বললেন, ওগো আয়েশা, তামাম পৃথিবীর সুন্দর, ইউসুফ নবীর সুন্দর, দুটোটা সুন্দর যদি এক জায়গায় জমা করা হয় যদ্দূর সুন্দর হবে। আমি নবীকে আল্লাহ একাই এর চেয়ে সুন্দর করে বানাইছে। এবার বলেন, ইউসুফ নবী সুন্দর বেশি না আমরা নবী সুন্দর বেশি? আরো জোরে কন না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন? আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কত সুন্দর করে বানাইছে। শোনো শোনো, জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিল করায়া, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, কোরআন তেলাওয়াত করে, রমজানের রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খায়রাত করে, হজ করে, মানুষের সেবা করে, মানুষগুলি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে ঠিক আছে, জান্নাতের মধ্যে কোনো লাইট নাই, জান্নাতের ভিতরে বাতি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেল। এতক্ষণ মুস্কি মুস্কি হাসছে, নবী সুন্দর, সবার চেয়ে বেশি সুন্দর, খুশিতে, এখন মনটা একটু বেজার। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, মুস্কি মুস্কি হাসতেছিলেন, মনটা বেজার কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মানুষগুলি এত কষ্ট করে রমজান শরীফের রোজা আর হজ যাকাত আদায় কইরা, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এত বন্দেগী করার পরে আল্লাহর বান্দারা আল্লাহর তৈরি জান্নাতে গেলে বাতি যদি না থাকে মানুষ কেমন করে আনন্দ উল্লাস করবে? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে, আয়েশা, মন খারাপ করে লাভ নাই। ওই আয়েশা, জান্নাতের ভিতরে আমি নবীর আগে আগে আর কাউকে জান্নাতে দেওয়া হবে না। আমি বিশ্ব নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আমি নবী জান্নাতের গেটে যখন কদম দিব, আমি যখন জান্নাতের দিকে তাকাবো, জান্নাতের ভিতরে আমি যখন নজর দিয়া তাকাবো, অমনি আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি, এখন তো আমি আরো বেশি খুশি, আমার স্বামীর চেহারার আলোতে জান্নাতটা আলো হয়ে যাবে। তিনি আমার স্বামী, আমি বিশ্ব নবীর স্ত্রী। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীর সুন্দর বানাইলেন, দুনিয়ার সুন্দর করে বানাইলেন, এর যে সুন্দর করে আমি নবীরে বানাইলে, যিনি বানাইলো যে আল্লাহ, ওই আল্লাহ কত সুন্দর জানোনি? আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, একসাথে জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতের প্রাসঙ্গিক অনেক কথা আমি আপনাদের বলেছি। এখন এই আয়াতের তরজমাটা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ বলেন, ইন্নামা তুযিরু মানিত্তাবা'আয যিকর। নবীজিকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনার কথা আমার বান্দারা যারা গ্রহণ করবে, যারা মানবে, মানিত্তাবা'আয যিকর, যারা আপনার কথাগুলি গ্রহণ করবে, মানবে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ওগো নবীজি, আর আমি আল্লাহকে না দেখে রহমান বলে ভয় করবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী গো, আপনি পৃথিবীর মানব জাতিরে জানাইয়া দেন, ফাবাশশিরহু বিমাগফিরাহ। এক নম্বরে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব। যারা নবীর কথা মানবে, নবীর কথা মানানো দরকার আছে কিনা জোরে কথা। নবী বলছে, একে অপরের সাথে কথা বলার আগে সালাম দিবা। আমরা এই সালামটা দিব ইনশাআল্লাহ বলে। হাদিসের মধ্যে আছে, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল বলেন, সালাম দিবা আগে, কথা বলবে প্রথমে আসসালামু আলাইকুম। বাসায় গেলে বিবিরও সালাম দিবেন। হ্যাঁ, এটা কি কোন, আমি আমার বউরও সালাম দিতাম, আর কোন কাম নাই বিষয়। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবন ভর আমি চেষ্টা করেছি আগে সালাম দেওয়ার জন্য। আমি যতই চেষ্টা করেছি জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। নবী আগেই সালাম দিয়ে দিতেন। এই জন্য আমরা বিবিকেও সালাম দিব, মাকেও সালাম দিব, বাপকেও সালাম দিব, বন্ধুকেও সালাম দিব, ভাইকেও সালাম দিব, ছেলেকেও সালাম দিব। একে অপরের মধ্যে সালাম জারি করব। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর কথা যারা মানবে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আর রহমানকে যারা না দেখে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহু বিমাগফিরাহ। ওগো নবীজি, আমার এই বান্দাটার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিন। দুই নম্বরে সুসংবাদ দিয়া দেন, ওয়া আজরিন কারীম। ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য সম্মানজনক পুরস্কার দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। নাঠাই আমি আরো প্রোগ্রাম দিয়েছি, মনে হয় ডিসেম্বরের 8 তারিখ নাটাই বদরের বাড়ি না বাদির বাড়ি, বাদির বাড়ি, বাদির বাড়িতে এরা একটা মাহফিলের আয়োজন করবে, আমাকে দাওয়াত দেওয়া রাখছে। বাদির বাড়ি কেউ আছেন এখানে?
বাদির বাড়ি। আচ্ছা, অনেকে তো আছেন।